আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিসটা বুখারীতে এসেছে। তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদে নববী, আল্লাহর হাবিবের সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তির আগমন ঘটলো। ওয়াসালা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাত, রাসূল চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। আপনারা বলেন তো কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? সবাই বলেন আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। লা ইয়ালামুহু নাবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন, প্রেরিত কোন নবী ও রাসূল জানেন না, এমনকি নিকটতম কোন ফেরেশতাও জানে না কিয়ামত কবে কায়েম হবে, একমাত্র কে জানে? আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। লোকটি পরক্ষণে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী জানতে চাইলাম, জবাব দিলেন না, কিয়ামত কবে কায়েম হবে। নবীজি আবার চুপ থাকলেন। তৃতীয়বার লোকটি আবার প্রশ্ন করলেন, নবীজি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তৃতীয়বার প্রশ্নের জবাব না দিয়ে তাকে একটা পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবীরে, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, তুমি বারবার জানতে চাচ্ছ কিয়ামত কবে কায়েম হবে, ফামা আদাত লাহা, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি তোমার? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, দান ও সাদাকা জমা করতে পারিনি, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল মারউ মা মান হাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ও আনতা মাআল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তোমার সাথে তার হাসর নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কিয়ামতের দিন আমরা কি আবু জেহেলের সাথে হাসর চাই? না। মুশরিকদের সাথে হাসর চাই? না। মুনাফিক রামবানদের সাথে হাসর চাই? আমরা বিশ্বনবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর চাই? আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর চাই? হযরত ওমরের সাথে হাসর চাই? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত বিশিষ্ট সাহাবীদের সাথে আমরা হাসর চাই আল্লাহর কাছে? চাই না? যদি চান তো ফর্মুলা কোরআনে আছে। কোরআনের ফর্মুলা কি? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। যদি সিদ্দিকিনদের সাথে হাসর চান, নবীদের সাথে যদি হাসর চান, আল্লাহ পাক বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে তারাই থাকবে কিয়ামতের দিন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন নবীগণ, শহীদগণ, সিদ্দিক, সালিহিন, তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক নিজেই প্রশংসা করে বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে ওরা কতই না উত্তম। যদি হাসরের ময়দানে দাঁড়ায় দেখতে পান, ডান পাশে আবু বকর দাঁড়ানো, বাম পাশে উমর দাঁড়ানো, সামনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চাঁদ মুখখানা আপনার দিকে তাকায় আছে, আপনাকে ডেকে ডেকে বলছেন, আব্দুর রহিম এদিকে আসো, আব্দুল করিম এই দিকে এগিয়ে আসো, আমার হাতে পানি পান করো। এমন দৃশ্যের সাক্ষী যদি আমরা হতে চাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সূরা ইব্রাহিম থেকে একটা তেলাওয়াত করলেন, সূরা মাইদা থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কথা বুঝিয়ে দিয়েছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে কত ভালোবাসতেন। কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট ভাষা আল্লাহকে জানাই দিবেন, রব্বুল আলামিন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, যদি আমার খ্রিস্টান সম্প্রদায়ের এই লোকদেরকে তুমি যদি এদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদু, কেরা তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি এদের ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই দুই আয়াত তেলাওয়াত করার পর আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে আসমানের দিকে হাত তুলে দু চোখের পানি ছেড়ে উম্মতি উম্মতি বলে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে জিজ্ঞেস কর গিয়ে কেন কান্দে। অথচ আল্লাহ পাক ভালো করে জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কান্না করছেন। জিবরাইল আমিন আসলে এসে বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আপনি কান্না করেন? আল্লাহর নবী উম্মতের ব্যাপারে যা বলার বললেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ পাক জানতে চাইলেন, জিবরাইল আমার দোস্ত কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূল, ইয়া রব্বুল আলামিন, আপনার হাবিব আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া বলো কান্না বন্ধ করেন, কান্নার দরকার নাই। আমি আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা করলাম, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুরুকা, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্ট করেই ছাড়বো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালা নাসুরুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কোনো আঘাত আমি দেব না। আল্লাহু আকবার বলেন। ওয়াদা কার? একটু মুহাব্বতের সাথে বলেন, আল্লাহর ওয়াদা তার রাসূলের সাথে। ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হে আমার রাসূল আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করে ছাড়ব। ওয়ালা নাসুকা, আপনার মনে কোনো আঘাত আমি রাখবো না। কিভাবে আল্লাহ পাক সন্তুষ্ট করবেন লক্ষ্য করেন। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, কান্না করছেন আর আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন। এমন এমন শব্দ, এমন এমন শব্দে, এমন এমন ওয়ার্ডে আল্লাহর প্রশংসা রাসূল করবেন। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত বাক্যগুলা দুনিয়াতে আমাকে শেখানো হয় নাই। কিয়ামতের দিন আমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে শব্দগুলা ঢেলে দেওয়া হবে। আমি ওই ভাষায় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক এক পর্যায়ে আমাকে চারটা কথা বলবেন। আমাকে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুত, আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। চারটা কথা বলা হবে আল্লাহর পক্ষ থেকে। নবীজি মাথা উঠাবেন, উঠিয়ে শুধু উম্মতি উম্মতি বলে কান্নায় ভেঙে পড়বেন আর বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনার উম্মতের মধ্য থেকে যাদের অন্তরে বুটের দানা পরিমাণ, বুটের যে দানা আছে বুট পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, যারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, এদেরকে আপনি নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুটের দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। কিন্তু এতেও নবীজির মন ভরবে না, আবার সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব এখন কেন কাঁদেন? আবার নবীজিকে মাথা উঠাতে বলবেন আল্লাহ পাক। নবীজি আবার উম্মতের কথা বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের এখনো বিরাট একটা বংশের মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব এবার আপনি জাহান্নামের দিকে নজর দেন। আপনার উম্মতের ভেতর থেকে যাদের অন্তরে বুটের দানার চেয়ে কম ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহৎ একটা অংশকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। এতেও নবীজির কলিজা ঠান্ডা হয় নাই। তৃতীয়বার আবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব এখন কেন কাঁদেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করবেন, বলবেন, ইয়া রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব এবার আপনি সরিষার দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে এদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান।
একেবারে আদনা থেকে আদনা যাররা পরিমাণ ঈমান যাদের আছে এদেরকে বাছাই করে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিরাট একটা কাফেলাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে ঢুকাই দেবেন। কয়বার গেল? জোরে বলেন কয়বার? তিনবার। তিনবার আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। একবারও নিজের জন্য কিছু চান নাই, পরিবারের জন্য চান নাই, হাসানের জন্য চান নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার জন্য চান নাই, ফাতেমার জন্য চান নাই, কলিজার টুকরা স্ত্রীদের জন্য চান নাই, সন্তানদের জন্য চান নাই, প্রতিবেশীর জন্য চান নাই, কারোর জন্য কিছু চান নাই, শুধু উম্মতের জন্য চাবেন। আল্লাহু আকবার। সর্বশেষ 4 নাম্বার, আবার একই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না ভেঙে পড়বেন। এবার আল্লাহ পাক বলবেন, হাবিব এখন আর কেন কান্দেন? একেবারে আদনা থেকে আদনা, যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা জাহান্নামে চলে গিয়েছিল এদেরকে তো আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে গেছেন, এখন কেন কান্দেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করবেন। উঁচা করার পরে বলবেন, রব্বুল আলামিন একটা মাত্র চাওয়া বাকি আছে। আল্লাহু আকবার বলেন। একটা মাত্র চাওয়া আছে, যদি আপনি আমার এই চাওয়াটা পূর্ণ করেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব কি সেই চাওয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন গোটা জীবনে একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেন, তার গোটা জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু জীবনে একবার তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি আমাকে সুযোগ দেন, এদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক তখন বলবে, কিফিয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি থামেন, আপনার দৌরাত্ম্য এই পর্যন্ত শেষ, আপনি আর সামনে বাড়তে পারবেন না, আপনি দাঁড়ান, আপনি স্টপ হয়ে যান, আপনি ক্ষান্ত হন, আপনি সবার করেন, আপনার দৌরাত্ম্য শেষ, আপনার হাতে যতটুকুন ছিল আমি সবটুকুন দিয়ে দিয়েছি, এটা আপনার হাতের ফয়সালা নয়। অবি ইজ্জাতি ও কুদরতি ও জালালি ও জিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্ভ্রমের কসম, ও আজমাতি আমার শ্রেষ্ঠত্বের কসম, জীবনে যারা একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে আমি নিজ হাতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাই দেব। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরুন যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় নিয়ামত প্রাপ্ত হওয়া যায়, জীবনের কত মূল্যবান সময় অযথা কাটাই দেই। ইচ্ছা করলে তো লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো লাখ বার বলতে পারি। দুনিয়াতে আমার হায়াত আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললাম, গোটা জিন্দগির মধ্যে যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা উচ্চারণ করি, জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা মুশরিক যদি কালিমা পড়ে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাতে পারেন, কেন মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বললে তার গুনাহ খাতা কেন মাফ হবে না? ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাদেরকে বলছি, গাড়িতে বাড়িতে অযথা সময় নষ্ট করা যাবে না। যতটা সময় পাবো আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাই দেব। আমরা বলি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, লম্বা হাদিস থেকে একেবারে খুব দৌড়ায়া শুধু মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এক একটা শব্দই তাত্ত্বিক বিশ্লেষণ করতে শুরু করা যায়, ঘন্টা পরে ঘন্টা চলে যাবে, আপনারা বিরক্ত হয়তো হয়ে যাবেন, কিন্তু মূল শিক্ষা পাওয়াটা কঠিন হয়ে যাবে। শুধুমাত্র শিক্ষার জন্য এতটুকু সবক শোনাবার জন্য বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার উপরে কত বেশি মহাব্বত রেখেছেন, কত দরদ আর ভালোবেসেছেন এই উম্মাকে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ উজাড় করে মহাব্বত করার দরকার আছে না নাই? আর সেই মহাব্বতের বহির প্রকাশ ঘটবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন না একটু জোরে আওয়াজে ইনশাআল্লাহ। আজকের পর থেকে যুবক ভাইরা এক ওয়াক্ত নামাজও কাজা হবে না, ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে মুখের দাড়িটা আমরা আর কামাবো না, মাথার টুপিটা আমরা ফেলবো না, আমরা টাকনুর নিচে আর কেউ কাপড় পরবো না, বলি না ইনশাআল্লাহ। মা বোনদেরকে অশ্লীল ভাবে আমরা চলতে দেব না। আমার মা বোনরা নিশ্চয়ই নসিহত শুনতে পেয়েছেন। অবশ্যই একটা মা একটা বোন যদি আত্মসংগ্রাম রক্ষা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ত্যাগ করতে পারেন পর্দাকে রক্ষা করার জন্য, এতটুকুন ভূমিকা যদি এই জামানার আমার মা আমার বোন রাখতে পারেন, কেন আপনি রাখতে পারবেন না?
ঠিক কিনা বলেন? আপনি যদি পর্দা পুশিদার মধ্যে থাকেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। সুতরাং যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের পর থেকে যারা মাহফিলের আয়োজন করেছেন, শুধু মাহফিলের আয়োজন করেই ক্ষান্ত হলে চলবে না, মাহফিলের শিক্ষাটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। দেখুন, কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছিলেন 2019 সালে। কত সালে যদি বলে? 19 সালে তারা আমার কিছু রাহা খরচ পাঠিয়ে দিয়েছিলেন। 19-এর পরে 20, 21, 22, 23, 24, 5 বছর আগে, 5 বছর আমার এখানে আসার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় নাই। প্রতি বছর কমিটি আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু এই অঞ্চলটা আমাদের এখান থেকে অনেক অনেক দূরে। গাজীপুর থেকে এখানে প্রায় 300 কিলোমিটার রাস্তা জার্নি করে আমাদের আসতে হয়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কথা বলা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য এখানে আমার এই বিগত জীবনে আসা অনেক কঠিন হয়েছে। আজকে এতগুলা বছর পরে আপনাদেরকে কাছে এসছি, আপনাদেরকে দেখে আমার বড্ড ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা খুশি সংবাদ দেই, এই যে আমাদের দেশে দেখেন, যেহেতু যে জিনিস সমাজের মধ্যে ডিমান্ডেবল হয়, ওই জিনিসের নকলও খুব তাড়াতাড়ি বের হয়, ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলি পীর বুজুর্গদের মাধ্যমে অসংখ্য লোকরা নামাজি হয়েছে, তাওহীদ চিনেছে, আল্লাহ চিনেছে, পরকাল চিনেছে। শয়তান যখন দেখলো যে পীরদের প্রতি বিরাট শ্রদ্ধা মানুষের আছে, তখন বাজারে নকল পীর নামাই দিছে। কথা বলতে হবে, ঠিক কিনা? খাঁটি সোনার কদর থাকার কারণে ইমিটেশন বের হয়েছে। ইমিটেশনের গ্লেজ খাঁটি সোনার চাইতেও বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা? নকল পীরদের চাকচিক্য আসল পীরদের কিচ্ছু নাই। আসল পীর হেঁটে যাবে, আপনি তাকে দামই দিবেন না। আর নকল পীর যদি হেঁটে যায়, তার হাব ভাব দেখলে আপনি মনে করবেন যে এই মাত্র বেহেশত দিকে পালায় আসছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানাদি যদি না হয়, আমি দেখেছি বাংলাদেশে বর্ণ পীররা বলে আমি সন্তান দিব, আমার কাছে আসো। সন্তান দেওয়ার মালিককে। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, আল্লাহ যেন কিতাবটা কবুল করে, জোরে করে আমিন। এই কিতাবে রমজান কেন্দ্রিক মাসআলা নিয়ে লিখেছিলাম। শেষ দিকে আমি দিয়ে দিয়েছি কোরআন সুন্নাহর আলোকে সন্তান না হলে আপনি কি আমল করবেন, ব্যবসা বাণিজ্যে বরকত হওয়ার জন্য আপনি কি আমল করবেন। আপনি কোনো জায়গায় মান্নত করবেন না, কোনো কবরে, কোনো মাজারে, কোনো পীরের পায়ে, জিন্দা পীর মুর্দা পীরের পায়ে সেজদা দিবেন না, মাথা নত করবেন না। মাথা নত করবেন একমাত্র কার সামনে? সন্তান চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আমলগুলো কোরআন এবং সুন্নাহর ফিকহের কিতাবে রেফারেন্স এর মধ্যে আছে। যদি সুযোগ হয় ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য কিংবা নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করার জন্য, আমল জিন্দেগি রাখার জন্য, বিশেষ করে রমজান মাসে আধুনিক মাসআলার সমাধান পাওয়ার জন্য আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। আমার খাদেম সাহেবের কাছে অল্প কিছু বই আছে, স্টেজে অল্প কিছু বই আছে, বই তেমন একটা নাই। যদি সুযোগ হয় আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন, মাত্র 100 টাকা হাদিয়া। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন।